ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। এসব সমাবেশে বিএনপি নেতারা বলেন, ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে এই হত্যা চেষ্টা করা হয়েছে। দাবি জানানো হয় নির্বাচনের প্রার্থী ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেয়ার। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগরের বিএনপির নেতাকর্মীরা। দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে পতিত আওয়ামী লীগ সরকার। তারা বলেন, তফসিল ঘোষণা হয়েছে, এখন নির্বাচন হবেই। আমরা যে অবস্থায় হোক না কেন, তফসিল ঘোষণা হয়েছে, বাংলাদেশে ভোট হবে এবং যত নাশকতা করুক না কেন দেশের মানুষ ভোট সেন্টারে যাবে, গণতন্ত্র হবে, গণভোট হবে এবং বাংলাদেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র রক্ষা করবে। বগুড়ার নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় বক্তারা হাদির উপর হামলার তীব্র নিন্দা জানান। নোয়াখালীতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে বিএনপি অঙ্গ সংগঠন। পরে দাবি জানানো হয় হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের। চট্টগ্রামে আমাদের একজন বিএনপি ধানের শীষের প্রার্থীকে গুলি করা হয়েছিল। এটা আমাদের মনে হয় একটা টার্গেট কিলিং। বন্দনগরী চট্টগ্রামে বিশাল বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। ময়মনসিংহে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেছে বিএনপির বিভিন্ন ইউনিট। অন্যদিকে রংপুরে হাদির উপর হামলার প্রতিবাদ ও দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি অঙ্গ সংগঠন। নির্বাচন বানচাল করার জন্য এটা গভীর ষড়যন্ত্র। যারা নির্বাচন চায় না, যারা এদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, তারাই এই হামলার সঙ্গে জড়িত। হাদিকে হত্যার উদ্দেশ্যে একটা সংগঠন তারা গুলি করেছে। আমরা এই হত্যার প্রচেষ্টার নিন্দা জানাই। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, নওগাঁ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, যশোর সহ বিভিন্ন স্থানে হয়েছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এদিকে হাদির উপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ঘিরে বিএনপি দুপক্ষের হাতাহাতি হয়েছে। পরে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তানিম রহমান, চ্যানেল 24।